আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আমরা ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায় থেকে কয়েকটা লেকচার দেখেছি। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জেনার ডায়োড। তো জেনার ডায়োড দেখার আগে প্রথমে আমাদের দেখতে হবে যে জেনার ভোল্টেজ আসলে কি। তো দেখো, জেনার ভোল্টেজ কি। বিপরীত ঝোঁকে ডায়োডে প্রকৃত বিভবের মান যখন বৃদ্ধি করা হয় তখন বিভবের একটি নির্দিষ্ট মানের জন্য প্রবাহ হঠাৎ অতি দ্রুত বৃদ্ধি পায়। দেখো, প্রবাহ হঠাৎ অতি দ্রুত বৃদ্ধি পায়, এই বিভবকেই জেনার বিভব বা বিনাশী বিভব বলে। এটা কিন্তু আমরা আগের ভিডিওতেই দেখেছি যে যখন আমরা বিভবের মান বৃদ্ধি করি তখন কিন্তু এখান থেকে বিভব বাড়াতে একটা সময়ে যায় কিন্তু আমরা এরকম অ্যাভারেজ প্রবাহ পেয়েছিলাম বিপরীত ঝোঁকের ক্ষেত্রে। সেই রকমই সেটাই এখানে বলা হয়েছে। তো দেখো, এই ভোল্টেজটা আসলে কত হয়। একটা সিলিকন যদি আমরা ডায়োড কল্পনা করি তাহলে এই জেনার ভোল্টেজটা হয় 50 বা 50 চেয়ে বেশি, 50 থেকে 1000 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। আর যখন আমরা ফরওয়ার্ড বাইসে আবার কানেক্ট করব তখন আবার দেখো এই ভোল্টেজটা কিন্তু আমাদের 0.7 ভোল্ট একটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা কিন্তু বুঝলাম যে জেনার বিভবটা আসলে কি। তো এখন দেখি জেনার ডায়োডটা আসলে কি। দেখো, যখন ডায়োডকে এমনভাবে ডোপিং করা হয় যাতে শার্প বিনাশী বিভব পাওয়া যায় তখন তাকে জেনার ডায়োড বলে। তো শার্প বিনাশী বিভবটা আসলে কি। তো শার্প বিনাশী বিভবটা হচ্ছে যে একটা নির্দিষ্ট মান থাকবে বিভবে, খুব একটা ছোট একটা মান থাকবে যেটা আমরা খুব সহজেই অর্জন করতে পারবো। তো এই শার্প বিনাশী বিভবের মান হতে পারে 5 ভোল্ট বা হতে পারে 12 ভোল্ট বা হতে পারে 15 ভোল্ট। এরকম একটা নির্দিষ্ট একটা ভোল্টেজ থাকে যেটা আমরা খুব সহজেই অর্জন করতে পারি। তো দেখো, এখানে দেখো জেনার বিভবের মান ডোপিংয়ের উপর নির্ভর করে। ডোপিং ঘন হলে এই বিভব কমে এবং ডোপিং যদি কম হয় তাহলে জেনার বিভবের মান কিন্তু বৃদ্ধি পায়। তো দেখো, ডোপিং আমরা কিন্তু এই ইলেকট্রনিক্সের কিন্তু দ্বিতীয় যে ভিডিওটা আমরা করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ডায়োড কীভাবে ডোপিং করতে হয়। ডোপিং মূলত ত্রিযুজি বা পঞ্চযুজি মৌল যে আমাদের পিওর যে সেমিকন্ডাক্টর তার সাথে কিন্তু আমরা মিশ্রিত করি। তো এই মিশ্রণটা যদি খুব ঘনভাবে করা হয় তাহলে কিন্তু এই জেনার বিভবের মানটা কম থাকে। আর যদি আমরা মিশ্রিত করি খুব অল্প পরিমাণে তাহলে কিন্তু এই জেনার বিভবের মানটা বৃদ্ধি পায়। দেখো, সেটা যদি আমরা দেখি, এখানে এটা একটা পি, এটা হচ্ছে এন। দেখো, তো এখানে দেখো এটা যদি আমাদের ডিপ্লেশন লেয়ার হয়, এইটুকু যদি আমাদের ডিপ্লেশন লেয়ার হয় তাহলে দেখো এখানে কিন্তু একটা স্বাভাবিক পরিমাণে ডোপিং করা আছে। আমরা যদি এটাকে যদি আরও ঘনভাবে ডোপিং করি তাহলে দেখো এরকম হবে। এটা হচ্ছে আমরা খুব ঘনভাবে ডোপিং করলাম। দেখো, এটা কিন্তু পাতলাভাবে ডোপিং করা আছে এবং দেখো এটা ঘনভাবে ডোপিং করা আছে। তাহলে দেখো এটা যদি আমাদের এই ডিপ্লেশন লেয়ার হয় তাহলে দেখো এটা যে ডিপ্লেশন লেয়ার এটা কিন্তু অনেক বড়। এটা চাই এখানে কিন্তু খুব ছোট আকারের একটা ডিপ্লেশন লেয়ার দেখা যাচ্ছে, আর কিন্তু এখানে কিন্তু অনেক বড় আকারের একটা ডিপ্লেশন লেয়ার দেখা যাচ্ছে। তাহলে দেখো, যখন আমরা ঘনভাবে ডোপিং করব তখন এই জেনার বিভবের মানটা কম হবে। এখন যদি আমরা খুব হালকাভাবে ডোপিং করি তাহলে কিন্তু জেনার বিভবের মানটা বেশি হবে। এখন দেখো, জেনার ডায়োডের ক্ষেত্রে কী হয়, ডায়োডকে এমনভাবে ডোপিং করা হয় যাতে শার্প বিনাশী বিভব পাওয়া যায়। আমরা যাতে অ্যাভারেজ প্রবাহটা খুব তাড়াতাড়ি পেতে পারি তার জন্য আমাদের শার্পভাবে এই ডোপিং করতে হবে, খুব ঘনভাবে ডোপিং করতে হবে একটা নির্দিষ্ট মানের ভোল্টেজে এই জেনার ব্রেকডাউনটা পাওয়ার জন্য। তো যদি আমরা এখন জেনার ডায়োডের একটা সিম্বল দেখি তাহলে কীরকম দেখা যাবে। দেখো, তো জেনার ডায়োডের সিম্বলটা আসলে ডায়োডের মতোই। এটা হচ্ছে আমাদের যে নর্মাল ডায়োডের সিম্বল। এখানে যদি আমরা শুধু জেনার ডায়োড যখন বলবো তখন এই সিম্বলটা এরকম হয়ে যাবে আমাদের। এটাই হচ্ছে আমাদের জেনার ডায়োডের সিম্বল। তো দেখো, এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। কিন্তু এটা যখন আমাদের জেনার ডায়োড হবে তখন আমাদের সবসময় জেনার ডায়োডের এই পাশটা হবে প্লাস এবং এই পাশটা হবে আমাদের মাইনাস। জেনার ডায়োড এবং সাধারণ ডায়োডের মধ্যে এটাই তফাৎ
জেনার ডায়োডকে সবসময় বিপরীত যোগে সংযোগ করতে হয়। এই পাশটা আমরা আগে মাইনাস হিসেবে সংযোগ করতাম, এই পাশটায় মাইনাস বিভব দিতাম, কিন্তু এখন এই পাশে দিতে হবে প্লাস এবং এই পাশে দিতে হবে আমাদের মাইনাস। দেখো কিন্তু আমাদের যে সাধারণ ডায়োড কিন্তু আমরা এই পাশে কিন্তু আমরা মাইনাস দিতাম এবং এই পাশে কিন্তু প্লাস দিতাম, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের সংযোগটা করতে হবে বিপরীত সংযোগ। যখন আমরা সংযোগটা দেব এই পাশে আমাদের পজিটিভ এবং এই পাশে আমাদের নেগেটিভ দিতে হবে। যদি আমরা একটা সার্কিট যদি দেখি, জেনার ডায়োড সম্পৃক্ত একটা সার্কিট, দেখো এরকম একটা যদি সার্কিট আঁকি আমরা, এটি ধরলাম একটা আর এবং এটা আমার ZV, আর এখানে যদি আমরা ব্যাটারি দেই, দেখো এখানে কিন্তু পজিটিভ এই পাশটা, এই পাশে আমরা দেবো নেগেটিভ এবং এই পাশটাতে আমরা দেবো পজিটিভ। তাহলে আমাদের এই জেনার ডায়োডটা কিন্তু কার্যকরী হবে। তো জেনার ডায়োড ধরলাম যে এটার ভোল্টেজ আমাদের 12 ভোল্টের একটা জেনার ডায়োড। তো যখন এই যে এ পাশে যে আমরা ভোল্টেজ ইনপুটে যে ভোল্টেজটা দেবো, ইনপুট ভোল্টেজ যদি আমাদের 12 ভোল্ট হয় তাহলেই এই জেনার ডায়োডটাকে আমাদের কার্যকর হবে, বা 12 ভোল্টের চেয়ে যদি বেশি হয়, ধরি আমাদের এখানে 18 ভোল্ট দেওয়া আছে, ইনপুটে যদি আমাদের 18 ভোল্টেজ দেওয়া থাকে, 18 ভোল্ট ভোল্টেজ যদি দেওয়া থাকে, তাহলে আমাদের এই জেনার ডায়োডটা আমাদের যখন 12 ভোল্ট পাবে তখনই এই জেনার ডায়োডটা কার্যকরী হবে এবং এই বর্তনী বা এই সার্কিটটা কিন্তু সম্পূর্ণ হবে। আর যদি দেখো যে এখানে আর একটা যদি আমরা সার্কিট আঁকি, তো এখানে আমরা দিলাম 5 ভোল্ট, বাট এটা আমাদের 12 ভোল্টের একটা জেনার ডায়োড, কিন্তু এখানে আমরা ইনপুটে 5 ভোল্ট দিয়েছি, কিন্তু তখন কিন্তু এই সার্কিটটা কিন্তু চালু হবে না বা এই জেনার ডায়োডটা কিন্তু কার্যকরী হবে না, কারণ এই জেনার ডায়োডটা জেনার এভেলেন্সে প্রবেশ করতে 12 ভোল্ট লাগবে, কিন্তু আমরা ইনপুটে যদি 5 ভোল্ট দিই তাহলে কিন্তু এই ডায়োডের ভিতর দিয়ে কিন্তু আমরা কোনো প্রভাব পাবো না। কিন্তু এখানে যদি সার্কিটটা যদি আমরা উল্টে দেই, এখানে যদি আমরা বিভবটা উল্টিয়ে দেই, যদি ওই পাশে মাইনাস এবং এই পাশে যদি প্লাস দেই, তাহলে কিন্তু আবার এটা কিন্তু কার্যকরী হবে, কারণ তখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। এই জেনার ডায়োডের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই জেনার ডায়োডকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস দেই তাহলে কিন্তু এটা স্বাভাবিক যে ডায়োডের মতোই আচরণ করবে, বা স্বাভাবিক ডায়োডের মতোই আমাদের 0.7 যে ভোল্টেজ আছে, 0.7 ভোল্টেজে এটা কার্যকরী হবে। তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে জেনার ডায়োডটা আসলে কী। তো এখন যদি আমরা দেখি, জেনার ডায়োডের তিনটি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, দেখো 1 নম্বর, জেনার ডায়োডকে সবসময় বিপরীত ঝোঁকে সংযুক্ত করতে হবে, বিপরীত ঝোঁকে সংযুক্ত করতে হবে। জেনার ডায়োডকে সবসময় বিপরীত ঝোঁকে সংযুক্ত করতে হবে। 2, জেনার ডায়োডে শার্প বিন্যাসী বিভব থাকবে। আর 3 নম্বর হচ্ছে আমাদের জেনার ডায়োডকে যদি আমরা সম্মুখ ঝোঁক দেই তাহলে কিন্তু এটা সাধারণ ডায়োডের মতোই আচরণ করবে, লিখি সাধারণ। তো সম্মুখ ঝোঁকে সংযুক্ত করলে সাধারণ ডায়োডের মতোই কাজ করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জেনার ডায়োডটা আসলে কি। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে। তো এর পরবর্তী যে ভিডিওটা হবে ওটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট। জেনার ডায়োড থেকে যদি কোনো কোশ্চেন আসে তা ওই কোশ্চেনটাই বারবার আসে যে জেনার ডায়োড কীভাবে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে যাতে তারাও শিখতে পারে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।